শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 17 এপ্রিল, 3 বৈশাখ, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: নির্বাচনে কার্যত ভরাডুবি শাসক দল বিজেপির। এডিসি নির্বাচনে তীব্রামতার জ্বর, বিধ্বস্ত বিজেপি। 28টির মধ্যে 24টি আসনে অভূতপূর্ব জয়। মাঝরাতে বিজ্ঞপ্তি জারি, কার্যকর হলো 2023 সালের মহিলা সংরক্ষণ আইন। ভোটের মাত্র দুদিন আগেও তোলা যাবে নাম। বাতিল ভোটারদের নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। চিরাং কোকরাঝারে ইন্টারনেট পরিষেবা বন্ধ, রুনিখাটার সংঘর্ষ নিয়ে উত্তেজনা। চিরাঙ্গে বন দখল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। রুনিখাতা রেঞ্জ অফিস ঘেরাও। রুনিখাতা ফরেস্ট রেঞ্জ অফিসে তীব্র উত্তেজনা, পুরল যানবাহন। গুলি, লাঠিচার্জ, কাঁদানো গ্যাস। অসমে বাবরি মসজিদ তৈরির কথা বলার সাহস কেউ দেখাতে পারবে না, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা, 4 চাকার বাহনের সঙ্গে বাসের সংঘর্ষে অগ্নিকাণ্ড। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু 6 জনের। মহাসড়কের জাটিঙ্গা হারাঙ্গাজাও নির্মাণের কাজ সম্পূর্ণ হতে লাগবে আরও 2 মাস। মাঘের পর পরিবর্তন হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে হিমন্ত। বর্ষফল গণনা। এবং শেষ খবরটি, মদ, সিগারেট, মুরগি পেলেই ভূত তাড়াতেন, গ্রেফতার মন্টি বাবা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মাঝরাতে বিজ্ঞপ্তি জারি, কার্যকর হলো 2023 সালের মহিলা সংরক্ষণ আইন। 2029 সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ঐতিহাসিক পদক্ষেপ নিল মোদী সরকার। বৃহস্পতিবার রাতে একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে, 16 এপ্রিল 2026 থেকেই কার্যকর করা হলো 2023 সালের মহিলা সংরক্ষণ আইন। রাষ্ট্রপতির অনুমোদনের প্রায় 2.5 বছর পর এই আইনটি প্রয়োগ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্রীয় আইন মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, সংবিধান 106তম সংশোধনী আইন 2023 ধারা 1 উপধারা 2 ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার 16 এপ্রিল 2026 তারিখে এই আইনের কার্যকরের দিন হিসেবে নির্ধারণ করেছে। সংসদে বর্তমানে ডিলিমিটেশন বিল, আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণের আরও কিছু সংশোধনী নিয়ে আলোচনা চলছে। ত্রিপুরা এডিসি নির্বাচনে কার্যত ভরাডুবি শাসক দল বিজেপির। বিপুল জনসমর্থন নিয়ে ঐতিহাসিক জয়ে ছিনিয়ে নিল তীব্রামতা। মোট 28টি আসনের মধ্যে 24টিতেই দাপটের সঙ্গে জয়ী হয়েছে দলটি। অন্যদিকে মাত্র 4টি আসনে জয় পেয়েছে বিজেপি, তাও কড়া প্রতিদ্বন্দ্বিতার পর। ফলাফল ঘোষণার পর স্পষ্ট, এডিসি এলাকায় তীব্রামতার প্রতি মানুষের আস্থা উল্লেখযোগ্য হারে বেড়েছে। অধিকাংশ আসনে বড় ব্যবধানে জয় দলটির শক্তিশালী সংগঠন ও ক্রমবর্ধমান জনভিত্তির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন। এদিকে বিজেপি যে কয়েকটি আসনে জয় পেয়েছে সেখানেও ছিল টানটান লড়াই। শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বজায় ছিল এবং খুব সামান্য ব্যবধানে নির্ধারিত হয়েছে ফলাফল। এই বিপুল জয়ের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবের আবহ তৈরি হয়েছে। চিরাং কোকরাঝারে ইন্টারনেট পরিষেবা বন্ধ, রনিখাটার সংঘর্ষ ঘিরে উত্তেজনা।
চিরাঙ্গ কোকরাঝার জেলায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। চিরাং জেলার রুনিখাটায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। শতাধিক ক্ষুব্ধ আদিবাসী নারী পুরুষের একটি বড় দল আচমকা হামলা চালিয়ে ফরেস্ট অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। চিরাঙ্গে বন দখল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, রনিখাতা রেঞ্জ অফিস ঘেরাও। অসমের চিরাং জেলার ভারত ভুটান সীমান্তবর্তী রুনিখাতা ফরেস্ট রেঞ্জ অফিস এলাকায় বনভূমি দখল ইস্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংরক্ষিত বনাঞ্চলের জমি দখলের অভিযোগে আটক করা ব্যক্তিদের মুক্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। এদিকে রুনিখাতা ফরেস্ট রেঞ্জ অফিসে তীব্র উত্তেজনায় পুরল যানবাহন, গুলি, লাঠিচার্জ, কাঁদানো গ্যাস। চিরাং জেলার রুনিখাতা ফরেস্ট রেঞ্জ অফিস চত্বরে উত্তেজনা চরমে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দারা অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন। শতাধিক ক্ষুব্ধ আদিবাসী নারী পুরুষের একটি বড় দল আচমকা হামলা চালিয়ে অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। একই সঙ্গে চত্বরে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আজ শুক্রবার সকাল থেকেই ভারত ভুটান সীমান্ত সংলগ্ন এই এলাকায় পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। সংরক্ষিত বনভূমির জমি দখলের অভিযোগে আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিশেষ করে স্থানীয় মহিলারা রেঞ্জ অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন। অসমে বাবরি মসজিদ তৈরির কথা বলার সাহস কেউ দেখাতে পারবে না, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার অভিযোগ তুলেছেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বাবরি মসজিদ প্রসঙ্গকে সামনে এনে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবিরকে তীব্র আক্রমণ করেন এবং দাবি করেন বিজেপি শাসিত রাজ্যে এ ধরনের মন্তব্য বা পরিস্থিতি দেখা যায় না। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, দেশের অন্য কোথাও কেউ এসে বলতে পারে না যে বাবরের মসজিদ বা শাহজাহানের মসজিদ তৈরি করা হবে। উত্তরপ্রদেশ বা অসমে এ ধরনের কথা বলার সাহস কেউ দেখাতে পারবে না, কিন্তু পশ্চিমবঙ্গে এসব কথা অবলীলায় বলা হচ্ছে। এরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে রয়েছে বলেই এমন দুঃসাহস দেখাচ্ছে? সেই কারণেই যে যা খুশি বলছে। বিজেপির পক্ষে সমর্থন চেয়ে তিনি আরও বলেন, সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং বিদ্যুৎ সংযুক্ত ফেন্সিং ব্যবস্থা হবে। এটা বসানো হবে যাতে অনুপ্রবেশ রোধ করা যায়। তার কথায় অসম ত্রিপুরায় এই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে তা এখনো সম্পূর্ণ হয়নি। এছাড়াও তিনি রাজ্যে গরু পাচার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন এবং দাবি করেন বিজেপি ক্ষমতায় এলে এই পাচার বন্ধ করা হবে। মদ, সিগারেট, মুরগি পেলেই বুথ তাড়াতেন, মুম্বাইয়ে গ্রেফতার মন্টি বাবা। সাধারণ জিম প্রশিক্ষক থেকে স্বঘোষিত ধর্মগুরু, এমনকি অলৌকিক প্রক্রিয়ায় রোগ নিরাময় করতেও শুরু করেন রিতম পাঞ্চাল ওরফে মন্টি বাবা। ভক্তদের থেকে বিনিময়ে কেবল টাকা নয়, নিতেন মদ, সিগারেট, জ্যান্ত মুরগি এবং খাসির হৃৎপিণ্ড। সম্প্রতি ফাঁস হয়ে যায় স্বঘোষিত বাবার কাণ্ড। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। মুম্বাইয়ের পূর্ব মালাডের ঘটনা, একটি পরিত্যক্ত জমিতে প্রতি বৃহস্পতিবার ও শনিবার সন্ধ্যে 7টা থেকে 8টা অবধি দরবার বসাতেন মন্টি বাবা। নিজেকে দেবীর আশীর্বাদ প্রাপ্ত বলে দাবি করতেন এবং সন্তান ধারণের সাহায্যের ছলে কয়েক ডজন মহিলাকে যৌন হেনস্থা করেন। অধিকাংশ ক্ষেত্রে যে পদ্ধতিতে স্বঘোষিত ধর্মগুরুরা প্রভাব বিস্তার করেন, মন্টি বাবাও সেভাবেই বুথ তাড়ানোর দাবি করতেন। এর জন্য অগরি আচার পালন করতেন তিনি।
সেই সময় দামি মদ, সিগারেট এবং পশুর হৃৎপিণ্ড চাইতেন। অতিরিক্ত চাহিদার কারণে ভক্ত এবং স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। 4 চাকা বাহনের সঙ্গে বাসের সংঘর্ষে অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু 6 জনের। একটি 4 চাকা বাহনের সঙ্গে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষের পর অগ্নিকাণ্ডে বাহনে থাকা 6 জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় কর্ণাটকের যাদগির জেলায় আজ অর্থাৎ শুক্রবার। স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িতে মোট 8 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমে 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। গুরুতর আহত অবস্থায় তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে 1 জনের অবস্থা সংকটজনক। পুলিশ সূত্রে খবর, সুরপুর তালুকের দেবাপুর এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। মাঘের পর পরিবর্তন হবেন প্রধানমন্ত্রী, ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে হিমন্ত। বরপেটা সত্রের বর্ষফল গণনা। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হবেন হিমন্ত বিশ্ব শর্মা। মাঘ মাসের পর পরিবর্তন হবেন দেশের প্রধানমন্ত্রী। পয়লা বৈশাখ বর্ষফল গণনা করে এই দাবি বরপেটা সত্রের দৈবজ্ঞ ত্রিদীপ দেব শর্মার। প্রতি বছর পয়লা বৈশাখে বর্ষফল গণনা করা হয় বরপেটা সত্রে। এবারও তার ব্যতিক্রম হয়নি। পয়লা বৈশাখ বর্ষফল গণনা করে ত্রিদীপ দেব শর্মা জানান, হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া নিশ্চিত। তার মতে, বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের 85 থেকে 90টি আসন লাভের সম্ভাবনা রয়েছে। ফলে হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া এক প্রকার নিশ্চিত। মুখ্যমন্ত্রী হলেও হিমন্ত বিশ্বের জন্য 2 মাঘ থেকে 1.5 বছর সময় খুবই খারাপ। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কেও তিনি ভবিষ্যদ্বাণী করেছেন। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কালদশা চলছে, যার ফলে মাঘ মাসের পর দেশের প্রধানমন্ত্রী পদে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বুটের মাত্র 2 দিন আগে তোলা যাবে নাম, বাতিল ভোটারদের নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। রাজ্যে বিধানসভা ভোটের রণদামামা বাজার ঠিক মুখে। এক নজিরবিহীন ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে ভোটের মাত্র 2 দিন আগেও যদি কোনো বাতিল ভোটার ট্রাইব্যুনাল থেকে বৈধতার ছাড়পত্র পান, তবে তিনি আসন্ন পশ্চিমবঙ্গের নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই রায়ের ফলে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের লক্ষ লক্ষ মানুষের ভোট দেওয়ার পথ প্রশস্ত হলো। এবার শেষ খবরটি, মহাসড়ক জাটিঙ্গা-হারাঙ্গাজাও নির্মাণের কাজ সম্পূর্ণ হতে লাগবে আরও 2 মাস। শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোর অর্থাৎ মহাসড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত 25 কিলোমিটার অংশের 2 লেন সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ হতে আরও 2 মাস লাগবে বলে জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ নাহাইয়ের প্রকল্প সঞ্চালক যোগেশ রাওত। তিনি বলেন, জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত 25 কিলোমিটার অংশের 2 লেন সড়ক যানবাহন চলাচলের জন্য জুন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে বলে মন্তব্য করে যোগেশ রাওত বলেন, এখন এই অংশে জমি অধিগ্রহণের কোনো সমস্যা না থাকলেও 2টি রোড ওভারব্রিজের কাজ বাকি রয়েছে, যার দরুন জুন মাসের আগে এই অংশের 2 লেন সড়ক পথে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে বলেন, বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধের পরিস্থিতির দরুন বিটুমিনের সমস্যা দেখা দেওয়ার জেরে নির্মাণ সংস্থার কাজ কিছুটা মন্থর হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।